জানো তো আজ সকালে একটু ভিন্ন ধরনের আলুর দম বানিয়েছিলাম আর তার সাথে করেছিলাম একটু কড়াইশুঁটির কচুরি, সেটাও আবার একটু অন্যরকমভাবে। চলো দেখে নিই, সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিচ্ছু না, এখানে ছোট ছোট আলু নিয়েছি, আলুগুলোকে নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নামিয়ে নিলাম। এরপর ভালোভাবে খোসা ছাড়িয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে দারচিনি, এলাচ, তেজপাতা, হিং ফোড়নে দিয়ে কিছুটা জিরে গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, কিছুটা আদা বাটা, বড় সাইজের টমেটো দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আলু কটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে বেশ খানিকটা টক দই দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আর তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিলাম যাতে আলুটা একটু ভালোভাবে আর একটু সেদ্ধ হয়ে যায়। এরপর ঢাকনা খুলে ওপর থেকে কিছুটা চিনি আর বেশ খানিকটা ধনেপাতা ছড়িয়ে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছিলাম। জানো তো এই দুদিন ভিডিও দিতে আমার একটু অন্যরকম লাগছে, কারণ যদিও আমি যে অ্যাপটা থেকে ভিডিও এডিট করতাম না, সেই অ্যাপটা আমার কাছে মানে টাকা চাইছে, জানি না কেন, কিসের জন্য। তো যাই হোক, আমি ওই অ্যাপটা থেকে বন্ধ করে দিয়েছি, অন্য অ্যাপ থেকে করছি, তো একটু লেটও হচ্ছে। আবার আমার মেয়ের শরীরটা খারাপ, তার জন্য একটু লেট লেট ভিডিও যাচ্ছে। যাই হোক, এরপরে আমি কিছুটা মটরশুঁটি আর কিছুটা কাঁচা লঙ্কা নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিলাম, একটা মিক্সিতে পিষে নিলাম। এরপর একটা বাটিতে ঢেলে কিছুটা হিং দিয়ে ভালোভাবে মেখে রেখে দিলাম। এইদিকে আটার একটা ডো পাকিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই, লুচির মতো লেচি কেটে তার মধ্যে আমি পুরটাকে ভরে দিয়ে লুচির মতো করে বেলে নিলাম। এদিকে আগে থেকেই আমার তেলটা গরম করতে দেওয়া ছিল। এরপর লুচিগুলোকে ছেড়ে দিয়ে, মানে কচুরিগুলোকে ছেড়ে দিয়ে ভেজে তুলে নিলাম আলুর দমের সাথে। খেতে দুর্দান্ত লেগেছে।